করছে। 23-এর নির্বাচন হইল, 20টা আসন এসটি রিজার্ভ সিট, এছাড়াও আরো 22টা আসনে, তার টোটাল 42টা আসনে ত্রিপুরা মুথা প্রার্থী দিচ্ছে। ক্লিয়ার প্রার্থী দিচ্ছে বাকি 22টা আসনে, যাতে বিজেপির যে বিরোধী ভোট আছে এদের ভাগাভাগি কইরা বিজেপির পার করাই দিতে পারে। তখন আমরা কইছি ত্রিপুরা মুথা বিজেপির হারাইবার লাগা সিপিএম এর সঙ্গে আসো, কংগ্রেসের সঙ্গে আসো, আমরা এক হইয়া লড়াই কইরা বিজেপিকে এই ত্রিপুরা রাজ্য থেকে বিসর্জন দেব, তোমরাও আমাদের সঙ্গে আসো। প্রদ্যুৎ বাবু একবার জিতেন চৌধুরীর সঙ্গে কথা কয়, একবার ওই সুধীর ভাই বাবার সঙ্গে কথা কয়, একবার তো আমাদের এখানে আইছিল জিতেন বাবুর বাড়িতে আয়া কইছে, জিতেন বাবু আপ চিফ মিনিস্টার बनना है, দুঃখেই কয় আমি সাক্ষী। तो जितेंद्र कैसे हम कैसे चीफ मिनिस्टर बनेंगे, आप त्रिपुरा मुठा का लीडर है, मैं सीपीएम क्या होगा, आप सीपीएम छोड़ दीजिए। जितेंद्र कोई सीपीएम छुड़ा दिवा लगा। तो जितेंद्र कैसे আমি আজকে জিতেন চৌধুরী হইছি, কমিউনিস্ট পার্টির ধুলোতে এই জায়গায় আমাদের চিনে, আমি সিপিএম পার্টি তো ত্যাগ করার কথাই আছে না, বরঞ্চ তোমার ত্রিপুরা মুথা আসো আমাদের সঙ্গে একসঙ্গে লড়াই করিয়া আমরা ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিকে বিসর্জন দেই। ও কি কইছে, हम लोग देखेंगे, ठीक है, बाद में बात करेंगे। গেল 23টা 22টা আসনে প্রার্থী দিয়া কি দেখলো, বিজেপি যে বিরোধী ভোট এটাকে ভাগ করলো। 23 বিধানসভা নির্বাচনে ত্রিপুরা মুথা সিট পাইল 42টা আসন প্রার্থী দিয়ে 13টা আসন, আর বিজেপি আইপিএফটি বোধহয় 32টা আসন পাইছে। বুথের অঙ্কর যদি বিচার করে বিজেপি 39% ভোট পাইছে, কংগ্রেস সিপিএম সম্মিলিত জোট আমরা 37% কাছাকাছি ভোট পাইছি। 3% অধিক ভোট পাইয়া বিজেপি দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আইল। তাহলে বিশ্লেষণ কি, আমাদের পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র হইল রাজনগর, এসসি রিজার্ভ সিট, একজন এসসি রে দাঁড় করিয়া ত্রিপুরা মুথা প্রার্থী করাইছে। এই রাজনগরের টোটাল ভোট প্রায় 47,000 কাছাকাছি, এসটি ভোট কত আছে, 3500 কাছাকাছি ভোট। দেখা গেছে ত্রিপুরা মুথা যে প্রার্থী দাঁড়াইছে হে প্রায় 2,500 কাছাকাছি ভোট পাইছে। এই 2,500 ভোট এটা হলো বিজেপি বিরোধী যে ভোট, বিজেপি দেখতে পারে না, বিজেপি পছন্দ করে না। ত্রিপুরা মুথা যদি প্রার্থী না দিত তাহলে এই 2500 ভোট বামফ্রন্ট ক্যান্ডিডেট বামফ্রন্ট প্রার্থীর কাছে আইতো। তাইলে এখানে সুদন দাস আমাদের প্রার্থী 1100 ভোটে হারছে, তাইলে এই 1100 ভোট ডিফিট দিয়াও আরো বহু ভোটে সুদন দাস জিতে। এটাই হইল অঙ্ক। এইভাবে 22টা আসনে এই ত্রিপুরা মুথা বিজেপির সুযোগ দেওয়ার জন্য তারা প্রার্থী দিয়া দ্বিতীয়বারের জন্য ত্রিপুরা মুথা বিজেপির ক্ষমতায় আসার সাহায্য করছে।